আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা তারা যাবে না। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা যাবে না। দলিল দিচ্ছি আমি। মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে, মারা গেছে লোকটা। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিস। নবীজির কাছে একটা লাশ আনা হয়েছে। ওই লাশটা এমন লাশ যে লাশটা চ্যাপ্টা তীরের আঘাতে নিজের হত্যা করছে, চ্যাপ্টা তীর দিয়ে নিজেরে মারছে। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ নবী তার জানাজা পড়ান নাই। কি বোঝা যায়? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হলো এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি। আপনাদের এই এলাকার ইমাম খতিব, মাদ্রাসার উলামায়ে কেরাম, তাদেরকে আপনারা এই জাতীয় ব্যক্তির জানাজার নামাজে বাধ্য করবেন না। তারা মন চাইলে আসবে, না চাইলে বাধ্য করবেন না। কেন আপনি এইভাবে মরলেন? সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে বাধ্য করা যাবে না। নবী যায় নাই, নবীর ওয়ারিসরা যাবে না। কে যাবে? আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ায় দিবেন। আল্লাহু আকবার। হুজুর দোয়া দুরুদ কিচ্ছু পারি না। আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার 2, আল্লাহু আকবার 3, আল্লাহু আকবার 4, আসসালামু আলাইকুম আসসালাম। একটু পারবেন তো নাকি পারবেন না? শেষ, খালাস। আপনি যদি দোয়া দুরুদ না পারেন, একটু পারবেন তো, খালাস হয়ে যাবে জানাজা। যদি এটি না পারেন, আপনি 4টা দিবেন, দেওয়ার পর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে হয়ে যাবে। কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তাদেরকে বাধ্য করবেন না। কেন করবেন না? এলাকার অন্যান্য যুবকরা, সেকা খাওয়া যুবকরা যাতে বুঝতে পারে যে সেকা খাওয়ার পর ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করলে আমার জানাজায় এলাকার সম্ভ্রান্ত আলেম ওলামা সহ এলাকার কোনো ভালো মানুষ আমার জানাজায় আসবে না। এই শিক্ষা যেন নিতে পারে। এই জন্য আত্মহত্যাকারীর জানাজায় এরা না যাওয়া। শিরোনাম নাম্বার 4, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী কিনা? আমার সাথে 2টা বাংলা বলেন চিরস্থায়ী।